পুরো পৃথিবীর সাথে তুই বাংলাদেশের কালচার কোথাও খাপ খাওয়াতে পারবে না, ইম্পসিবল। থিঙ্ক অ্যাবাউট এনি কান্ট্রি, নট ইভেন এ কান্ট্রি, আফ্রিকার কোনো ভিলেজে যা, তাও তুই বাংলাদেশের সাথে মিলাতে পারবি না, বিকজ আমাদের মাইন্ডসেট, আমাদের কালচার এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সবগুলোই একটা একটা করে ব্যারিয়ার, সব জায়গায় তুই আটকাবি। তুই ইংলিশে কথা বলবি, বাংলায় বলতে পারোস না, তুই একটু গান গাবি, ও তুমি ওয়াজ মাহফিল করতে পারো না, তুই একটু কাপড় চোপড় পরবি, তুমি নিজেকে কভার করতে পারো না, তুই একটু এন্টারটেইনিং করবি, তুমি একটু মানুষের জন্য ভালো কিছু করতে পারো না, তুই একটু নাটক বানাবি, শিক্ষণীয় কিছু বানাতে পারো না, এভরিথিং ইজ এ ব্যারিয়ার। তুমি এটা পারো না, তুমি ওটা পারো না, ও এটা তো ভালো না। সো আমরা এত বেশি ভালো হইতে গেছি, অ্যান্ড উই অলওয়েজ সে যে ওয়েস্টার্ন কালচারের থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমরা খারাপ হয়েছি। ইফ আই ডোন্ট নো এই কমেন্টগুলো যারা করে তারা কোনো ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে গেছে নাকি, দেয়ার কালচার ইজ ওয়ে মোর ভ্যালুয়েবল দ্যান আওয়ার কালচার, তোকে এটা মানতে হবে। আমি রিসেন্টলি ভিজিট করে আসছি না, ওয়ে মোর পোলাইট, ওয়ে মোর হেল্পফুল, ওয়ে মোর এডুকেটেড, ওয়ে মোর আন্ডারস্ট্যান্ডিং। তুই ওদের সাথে কথা বলে যেই পরিমাণে মানে ভ্যারাইটিস ইয়ে করতে পারবি, বাংলাদেশে কনভারসেশন করার মতো জিনিসপত্র খুব কমই পাবি, আশেপাশে তোর ফ্রেন্ডরা তো আছে। সো আমি যদি আজকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হইতাম, বাংলাদেশ উড বি দ্য লাস্ট অপশন যেটাকে আমি চুজ করতাম। বাকি থাকে কি, তুই বলতে পারোস বাংলাদেশে তো 20 কোটি মানুষ, হিউজ পপুলেশন, ওই পপুলেশন তুই কোথায় কাজে লাগবে একমাত্র লেবার খাটানো ছাড়া? আর তো কিছু আমরা একটা ব্রিজ বানাইলো, আমরা নাম দিয়ে হচ্ছে বাংলাদেশের, না বাংলাদেশের মানুষ ব্রিজ বানায় না, আমরা কামলা খাটাই, ইট পাথর উঠাই, ব্রিজ কিন্তু বানায় জাপানিজ, বাট আমরা নাম দিয়ে আমরা ব্রিজ বানাইছি, আমরা কিন্তু বানাই নাই, আমরা আমাদের লেবার খাটাইছি। অ্যান্ড আই ডোন্ট নো ইফ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দিস। যেদিন বাংলাদেশ গিয়ে জাপানে বা অন্য কোথাও ব্রিজ বানায় আসবে কোনো ইঞ্জিনিয়ার ওর ফুল বাংলাদেশের টিম নিয়ে, তখন উইকেন্ডসে বাংলাদেশ একটা এরকম কাজ করছে। বাইরের দেশে গিয়ে ভালো করে, যে নাসাতে যায়, যে মনে কর বা কোনো টেসলাতে যায় বা মাইক্রোসফটে যায়, আমরা এমনভাবে হেডলাইন যে বাংলাদেশি ছেলে বাংলাদেশি মেয়ে নাসাতে, ওকে এই ক্রেডিটটা না নিতেই পারি না আমরা, ইম্পসিবল। বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের এডুকেশন সিস্টেম, বাংলাদেশের কোনো কিছু তো ওকে এটা হইতে হেল্প করেনি। ওই দেশে গেছে, ওখানে গিয়ে পড়াশোনা শেষ করে, ওখানে সব কিছু করে, ওখানকার কালচার ফলো করে, ওখানকার ইয়ে করে, দেন ওখানে জবটা পাইছে। ও যদি বাংলাদেশে থাকতো আজকে, আমার মনে হয় না কোনো পত্রিকায় আসতো, উইচ ইজ ট্রু। সেম মানুষটা, সেম নলেজ, সেম হার্ডওয়ার্ক, আসতো না পত্রিকায়। ও করতো কই, কাজ কই করতো। দ্যাটস ওয়াই বাইরে গেলে আমরা ওর ক্রেডিটটা নিয়ে নিই, যে বাংলাদেশি ছেলে নাসায় গেছে, বাংলাদেশি মেয়ে মাইক্রোসফটে কাজ করে, এটা আমাদের ক্রেডিট না। ও বাংলাদেশিটা তোর ক্রেডিটই না, বাংলাদেশ ওর জিওগ্রাফিক, ওর বাই বোন একটা বার্থ সার্টিফিকেট আছে, এটা তো ক্রেডিবিলিটি না, তাই না? সো আমরা ওর ক্রেডিটটা কেন নিই?